তুর্কি হোটেল, হ্যাঁ, এই হোটেলে চাকরি করতাম। এগুলো সব কি হয়ে যাবে এক সময়। সমস্যা কি কত লাগে পার্সেন্ট কি তা হ্যাঁ, চলে যাবো, তাই একটু ভিডিও করে নিচ্ছি। এটাই হোটেল, এই হোটেলে চাকরি করছি। আরে রোমান, বিখ্যাত ফকিন্নি দেশ, বিখ্যাত একটা ফকিন্নি দেশ। এই দেশে কেউ পয়সা খরচ করে আসা আর টাকাগুলো জলে দেওয়া সমান করে। এদেশে আসার থেকে টাকাগুলো যদি পানিতে ফেলাই দেন তো মনে করেন টাকাটি পানিতে পড়ে গেছে, একদম বেহুদা। এই দেশের থেকে আমাদের দেশ অনেক ভালো, অনেক ভালো। হয়তো একটা জিনিসের পার্থক্য আছে, এই দেশে নিরাপত্তা আছে। আপনি এই জিনিসটা আমাদের দেশে নেই, নিরাপত্তাটা না। আমাদের দেশে চলতে গেলে চোর, ছিনতাইকারী, কত রঙের বাটপাড়ি, মলম পাটি, এইটা সেটা। এদেশে এটা নেই। এদেশে আপনি আপনার মতো করে চলেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবো না। এই একটা পার্থক্য। এমনি এরা এদের জন্য ঠিক আছে, যথেষ্ট। তো আমরা বাইরের দেশের লোক, আমাদের এখানে কাজ বাজ নাই, সমস্যা রয়েছে। এরা ঠিক আছে, এরা মনে করেন যতটুকু ইনকাম অতটুকু খরচ মোটামুটি এরা খাওয়া করে ভালো আছে। কিন্তু আমরা বাইরের দেশের লোক, এখানে থেকে পোষায় না। আমাদের দেশে ইনকাম আছে ঠিকই, কিন্তু রাখা যায় না, সব জিনিসের দাম বেশি। এই দেশে ওমানিদের জন্য এই দেশের বাজার ঘাট এদের জন্য হিসাবে ঠিক আছে, আমাদের জন্য ঠিক নেই। কি জায়গা আমাদের ইনকাম কম, ইনকাম অনেকে বেকার। এই যে দীর্ঘদিন বেকার ছিলাম, বেকারই আছি, বসে থাকে। এরা তাও রিস্ক, বৈধ হয়ে অবৈধ কাজ। মানে অবৈধ বলতে আমার কাগজপত্র যেখানে কাজ করি সেখানে কাগজপত্র আমার নাই, সেই হিসেবে অবৈধ। পুলিশ আসতেছে, সিআইডি করতেছে, ধরা ভালো সমস্যা। আর যেখানে কাজ করবে ওই লোকের রিক্স, 1,000 রিয়াল ওই জন্য নিতে চায় না। এই জন্য নিঃস্ব হয়ে রিক্ত হাতে এখন চলে যেতে হবে, বিদায়। 2টা বছর চলে গেল প্রায়, আর একটা মাস হাতে আছে, কোনো লাভ হলো না। ধার দেনা করে যে টাকা নিয়ে আসলাম সেই টাকায় উঠাতে পারলাম না, ব্যর্থ। ভাবছিলাম এবার যদি আল্লাহ দেয় বিদেশ যাইয়া সব ঠিক করবো, কত জিম্মাদারি আমার উপর, কিন্তু হলো না, লাখ ফিভার করলো না। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য, আল্লাহ কি পরিকল্পনা করে রাখছে। আচ্ছা, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।